আমাকে অনেক সময় অনেকে অনেক বাজে কথা বলেন, কটু কথা বলেন, হজম করে চলে যায় যে আমার ভাই হয়তো ভুল করেছেন। আমি আবার তাকে পাল্টা বলতে গেলে অসুন্দর হবে, মানুষ ইসলাম সম্পর্কে ভুল ধারণা নেবে। আমি সবর করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সব ভাইকে সেরকম হওয়ার তৌফিক দান করুন। আলেমদের মধ্যে যারা মতবিরোধ করে, আরেকজনের পিছে লাগালাই করে, পাবলিকের সামনে একজন আরেকজনের বদনামিতে লিপ্ত, তারা জানে না যে তাদের পায়ের তলায় মাটি নাই। এই দেশে ইসলাম বিদ্বেষীরা ষড়যন্ত্র করে কত ভয়ঙ্কর গর্ত খুঁড়ে রেখেছে, এটা যদি তারা জানতো তাহলে এই কাদা ছড়াছড়ি বাদ দিয়া সেগুলোর বিরুদ্ধে তারা লাগতো। তারা প্রকৃত অবস্থা জানে না। যেই কোনো আলেম, যে কোনো ধার্মিক মানুষ তিনি যদি পরস্পর দ্বন্দ্বে লিপ্ত হন তাহলে বুঝতে হবে যে বড় বড় চ্যালেঞ্জগুলো সম্পর্কে তিনি জানেন না, সেজন্য তিনি এই ছোটখাটো বিষয়গুলো নিয়ে পড়ে আসেন। আমরা নিজেদের পিছনে লেগে আসি। আজ শয়তান আমাদেরকে একজনের পিছনে একজনে লাগাই দিছে। আপনারা সাধারণ মানুষ হিসেবে আপনাদেরকে আমি একটা অনুরোধ করতে চাই, সেটা হলো হুজুররা যদি নিজেরা লাগালাগি করে, আল্লাহর হস্তে আপনারা ওই লাগালাগি করেন না, হুজুরদেরকে আপনারা অন্তত বয়কট করবেন। যে আমরা এই সমস্ত খোঁচাখুচি করা মানুষগুলোর সাথে নাই। এবং অনেক সাধারণ মানুষ আছে এক হুজুরের ভক্ত হইয়া আরেক হুজুরের 14 গোষ্ঠী উদ্ধার করে, আছে না নাই? ফেসবুকে জিহাদ করে দেখবেন, জিহাদ এটা হলো শয়তানের জিহাদ। যে এক হুজুরের পক্ষ হইয়া আরেক হুজুরের বিরুদ্ধে লেখা গালিগালাজ করতেছে। আপনার কে শিখাইছে? আপনার কোন হুজুর যদি আপনাকে শিখায় আরেক হুজুরের বিরুদ্ধে গালিগালাজ করো, ষড়যন্ত্র করো, তো মনে রাখবেন ওই হুজুর থেকে ইসলাম শিক্ষাই আপনার জায়েজ নাই। আপনি দিন শিখবেন সেই মানুষের কাছ থেকে যে মানুষটা অন্য মানুষকে ভালোবাসতে শিখায়। কার ভুল হতে পারে, সুন্দরভাবে পারলে বুঝান, নাহলে চুপ থাকেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলেছেন যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান আনে ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, সে হয় ভালো কিছু বলবে আর নাহলে চুপ থাকবে, মুখ দিয়ে খারাপ কিছু বলবেন না। আমার অবাক লাগে অনেক হিন্দুদের আইডিতে অনেক আমাদের ছেলেফেলেরা, মুসলমানের ছেলেফেলেরা দেখা যায় কমেন্ট করে সেখানে তাকে গালিগালাজ করে, মালাউন, এটা সেটা নানান খারাপ কথা বলে। আমাদের সাহাবীদেরকে আপনি দেখাতে পারবেন যে তারা কোনো অমুসলিমকে গালিগালাজ করতেন? অন্য ধর্মের মানুষের প্রতি সুন্দর আচরণ করবে, সে ইসলামের সৌন্দর্য বুঝতে পারবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। তাহলে পারস্পরিক কাদা ছোড়াছুড়িতে আমরা নাই, কি বলেন? আমরা নাই, আমরা কখনো করব না। এতে যা হয় হোক, দলাদলিতে আমরা নাই। আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ একটা সুন্দর কথা বলতেন। স্যার বলতেন, শুনেন, আমরা হুজুররা গন্ডগোল করব, এগুলো আমাদের স্বার্থের ব্যাপার। আপনি অযথা আমাদের পিছনে আইসা আমাদের স্বার্থ উদ্ধারের আপনি উসিলা হলেন, মাধ্যম হলেন, আপনার কি লাভ হলো? আপনার আমলটা কেন বরবাদ করলেন আপনি আমার জন্য আরেকজনকে গালিগালাজ করে? এই জন্য কোনো হুজুরের ভক্তি করতে গিয়া আরেক হুজুরের শত্রু হতে যাবেন, আরেক হুজুরের গালিগালাজ করতে যাবেন। এবং মুসলমানদের পরস্পর একদল আরেক দলের গোষ্ঠী উদ্ধার করলেন, এটা উনি একপন্থী উনি আরেকপন্থী। ভাই, আপনারটা আপনি প্রচার করেন, আরেকজনকে গালিগালাজ করবেন না। মনে রাখবেন তো ইনশাআল্লাহ। তাহলে ওলামাদের ঐক্য যাতে নষ্ট না হয় সেই জন্য আমরাও শান্তিপূর্ণ ভাবে থাকার চেষ্টা করব এবং এই জাতীয় কাজ পরিহার করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। যুবকরা যদি সুন্দর হয়ে যায়, গোটা দেশ সুন্দর হয়ে যাবে। যুবকরা যদি সচেতন হয়ে যায়, চৌকান্না হয়ে যায়, গোটা দেশ, গোটা সমাজ, গোটা পরিবার সুন্দর হয়ে যাবে। এই জন্য আপনাদের এই যে চেষ্টাটা, এই যে প্রচেষ্টা যে আপনারা ইবাদত বন্দেগী করতে চান, ভালো কিছু করতে চান, সেবামূলক কিছু করতে চান, সেটা অবশ্যই প্রশংসনীয় কাজ। আমি আপনাদেরকে কয়েকটি পরামর্শ দিতে পারি। নাম্বার 1, আপনারা নিজেদের ব্যক্তিগত ইবাদত বন্দেগীর পাশাপাশি আপনার এলাকায় কোন গরিব মানুষগুলো ভালো করে ইফতার জোগাড় করতে পারে না, সাহারি জোগাড় করতে পারে না, জিনিসপত্রের দাম অনেক বেশি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে বহু পরিবারের মানুষ আছে যে ইফতার করতে পারে না। ইফতারের ব্যবস্থা তো অনেকে করে, অনেক পরিবার আছে সাহারির ব্যবস্থা করতে পারে না, যে তাদের সাহারির ব্যবস্থা নাই, একটু মাছ দিয়ে 2টা ভাত খাওয়ার মতো টাকা জোগাড় করতে পারে না। তাদেরকে খুঁজে বের করেন, বের করে এরকম মানুষগুলোকে তাদের পিছনে, তাদের পাশে দাঁড়ানোর জন্য সামাজিকভাবে উদ্যোগ নেন। ধনীদের কাছে যান, যে আপনারা একটু সাহায্য করেন, তাদেরকে উদ্যোগ নেন। নিজেরা যা পারেন দেন, মানুষের কাছ থেকে নেন। এলাকার ইমাম সাহেব, গণ্যমান্য মুরব্বী যারা আছেন তাদেরকে সাথে রাখেন, সবাইকে সামনে রেখে মুরব্বীদেরকে এরপরে সমস্ত সেবামূলক কাজ করেন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আপনাদেরকে আদর্শ যুবক হিসাবে সমাজের মানুষের সবচাইতে উপকারী কাজগুলো করার তৌফিক সামনে আরো বেশি দিবেন। এটা একটা কাজ। আরেকটা কাজ হলো, আজকে আমাদের আসুন্নাহ ফাউন্ডেশন আপনারা দেখতে পাচ্ছেন। আল্লাহ তাআলা আমাকে আসুন্নাহ ফাউন্ডেশন গঠন করার আরো 1 যুগ আগে আমাকে আল্লাহ তাআলা ছোটখাটো কিছু সেবামূলক কাজ করার তৌফিক দিয়েছেন। অনেক বেশি করতে পেরেছি তা না, মানুষের কাছ থেকে চেয়ে চিনতে নিয়ে গরিব মানুষদের পাশে দাঁড়ানো, ঝড় জলোচ্ছ্বাসে, বিভিন্ন সময় বন্যায়, সাইক্লোনে অভাবী মানুষদের পাশে দাঁড়ানোর জন্য ছুটে ছুটে আমি গিয়েছি। যখন আমার বয়স অনেক বেশি ছিল না, তখন থেকে এক ধরনের ব্যাকুলতা ছিল যে মানুষের জন্য যদি কিছু করতে পারতাম খুব ভালো লাগতো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ইহসান করেছেন এখন যে আমাদের আসুন্নাহ ফাউন্ডেশন থেকে এখন সারা দেশে আমরা মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করি। এই জন্য যুবক ভাইরা, সেবামূলক কাজ করার জন্য টাকা বড় জিনিস না, টাকা সবচেয়ে বড় প্রয়োজন না। আপনার কাছে টাকা নাই, আপনি রাস্তা পরিষ্কার শুরু করে দেন।
আপনি পাবলিক প্লেসগুলো পরিচ্ছন্ন করা শুরু করে দেন, আপনারা বাস স্টেশনগুলো পরিষ্কার শুরু করে দেন, বড় একটা বস্তা নিয়ে সব পলিথিনগুলো কুলার, এগুলোর কারণে পরিবেশ নোংরা হয়ে যাচ্ছে। আপনি মসজিদটাকে কয়েকজন যুবক মিলে পরিষ্কার করেন, আপনি একজন গরিব মানুষ তার একটা সাহায্য করেন, একটা রাস্তা ভেঙে গেছে মাটি কেটে রাস্তাটা ঠিক করে দেন, কালভারটা ঠিক করে দেন। এগুলো যে সওয়াবের কাজ আমরা জানি না, এগুলো অনেক বড় সওয়াবের কাজ এবং সাদকা জারিয়ার কাজ হতে পারে। যে রাস্তাটা ঠিক করে দিলেন, যত মানুষ এই রাস্তা দিয়ে চলবে আপনি সওয়াব পেয়ে যাবেন। তাহলে এই ধরনের সেবামূলক কাজগুলো আমরা শুরু করতে পারি। যদি এখন আপনি সাধ্য অনুযায়ী, আপনার পকেটের টাকা নাই, তো যা আছে সেটা দিয়ে শারীরিক শ্রম দিয়ে কাজ শুরু করে দেন। এই যে মাহফিল হয়, ভালো ভালো কাজ হয়, এগুলোতে আপনারা স্বেচ্ছায় শ্রম দিবেন, সেবা দিবেন। অনেক পোলাপান আছে সেবা দিতে রাজি আছে, সেবা দেয়, মাহফিলে অনেক কাজ করে। আর মাহফিল আয়োজক বড় ভাইকে বলে, ভাই হুজুরের সাথে একটা সেলফি তুলতে দিন ভাই, এত কাজ করতেছি কেন? একটা সেলফির জন্য। আছে না নাই? তো এইরকম মতলব হবে না। আমার উদ্দেশ্য হবে একমাত্র আল্লাহর কাছ থেকে আমি বিনিময় আশা করি। আল্লাহ সব দেখেন, তিনি বিনিময় কারণ নষ্ট করেন, আমি তার কাছে সওয়াব চাই, আমার আর কিছুর দরকার নেই। এরকম আল্লাহকে খুশি করার জন্য আমরা সেবামূলক কাজ করবো, চেষ্টা করবো না ইনশাআল্লাহ। আর যুবকদের সেবার সবচেয়ে বড় জায়গা হলো মা বাবা। অনেক যুবক আছে বাইরে বহুত সেবামূলক কাজ করে, বাড়িতে প্লেটের পানিটাও ফেলায় খায় না। আছে না নাই? মা বাপের এমন বোঝা, বাইরে উনি বিরাট বড় সমাজ সেবক, বিরাট বড় নেতা, বিরাট বড় জনপ্রিয় মানুষ, কিন্তু বাড়িতে প্লেটের পানিটাও ফেলায় খায় না। তো এটা কোনো সেবা হতে পারে না। আপনার সবচেয়ে বড় সেবার জায়গা হলো আপনার মা বাবা। বাবার কাজ করে দিবেন, মায়ের কাজ করে দিবেন। যুবকরা এখন এগুলো হারিয়ে গেছে আমাদের সমাজ থেকে। এখন আর মায়ের কাজ করে দেওয়া, বাবার কাজ করে দেওয়া, একজন বৃদ্ধ মানুষকে দেখে সিট ছেড়ে দেওয়া, সম্মান করা, এগুলো নাই আমাদের সমাজ। আমাদের সমাজটাকে, আমাদের শিক্ষা ব্যবস্থাকে, আমাদের মোরালিটিকে, আমাদের নৈতিকতাকে, আমাদের আদর্শকে, আমাদের সমাজের সুন্দর সংস্কৃতিগুলোকে ভেঙে চুরমার করে ফেলা হয়েছে, ধ্বংস করে ফেলা হয়েছে। আবার যদি ঘুরে দাঁড়াতে হয়, আপনাদেরকেই জাগ্রত হতে হবে। যুবকরা কয়েকজন বন্ধু মিলে দাঁড়াবেন যে আমরা বাসে চলবো, কোনো মুরব্বী দেখবো, কোনো মহিলাকে দেখবো, আমরা সিট ছেড়ে দেব। গত পরশুদিন এক ভাই, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তিনি বলছিলেন যে আমি পড়াশোনার জন্য থাইল্যান্ডে বহু বছর ছিলাম। বলেন যে আমি তখন দেখেছি সেখানে যে কোনো প্রেগনেন্ট মহিলা যদি আসে, অথবা বৃদ্ধ কোনো মানুষ আসে, কোনো নারী আসে, কোনো বাচ্চা নিয়ে কেউ আসে, তো 100% শিওর যে পাবলিক প্লেসে অনেকেই সিট ছেড়ে দিবে। আর আমাদের অবস্থা কি এখন? আমরাও আমাদের ছেলেবেলা দেখেছি আমাদের সমাজের সৌন্দর্য, যে যুবকরা মুরব্বীদেরকে দেখলে সিট ছেড়ে দিতেন, তাদেরকে বসতে দিতেন। এখন এগুলো হারিয়ে গেছে। তো আপনি জনসেবা করতে চান, আপনার বাবার কাজটা আগায় দেন, জুতাটা সোজা করে দেন, বাবার হাত থেকে ব্যাগটা নিয়ে নেন, মায়ের কোনো একটা কাজ আগায় দেন, একটু হেল্প করেন, ডিস্টার্ব বা কষ্ট দিয়েন না, পারলে একটু উপকার করেন। আপনার সেবা শুরু হবে সেখান থেকে, যে নিজের ঘরে সেবা শুরু করে দিবে, নিজের আপনজনদের সেবা শুরু করবে, আল্লাহ তাআলা তাকে গোটা মানবতার সেবার তৌফিক দিবেন ইনশাআল্লাহ। এই জন্য সেবা আমাদের ঘর বাড়ি থেকে, আশপাশ থেকে শুরু করব, চেষ্টা করবো না ইনশাআল্লাহ। আর সেবামূলক কাজে একটা বড় সমস্যা কি জানেন? নিয়তের ভেজাল। নিয়তের ভেজাল, ওই যে বললাম, ধান্দা যদি হয় ফেসবুকে পোস্ট দেব, সবাই বাহবা দিবে, মারহাবা দিবে, লাইক কমেন্টের ধান্দা হবে, আমি নারায় তাকবীর দেব আর ফুলে যাব ভিতরি ভিতরি, তাইলে এটার লাভ নেই। ইমানদার যুবক কাজ করবে কাকে খুশি করার জন্য? শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য। কোনো লাইক কমেন্টের ধান্দা থাকবে না। হ্যাঁ, লাইক কমেন্টের ধান্দা ছাড়া আপনি সোশ্যাল মিডিয়াতে প্রচার করতেছেন যাতে আপনার ডোনেশন আসে, অন্যরা সাহায্য করে, আপনার বন্ধুরা আরো উৎসাহিত হয়, সে উদ্দেশ্যে আপনি অবশ্যই দিতে পারেন, কিন্তু নিজে বাহবা কামায়ের জান্দায় সে আশে আপনি করবেন না, আল্লাহকে খুশি করার জন্য করবেন। ঠিক আছে না ইনশাআল্লাহ? আজকাল দেখা যায় একটা কলা দিতে গিয়ে 5 জন মিলা সেলফি তোলে, আছে না সোশ্যাল মিডিয়াতে এসব ছবি? তো এরকম 2 নাম্বারই করবেন না। সেবা করবেন আল্লাহকে খুশি করার জন্য। ওই ছবি তুলে গরিবের সাথে তামাশা করা, সেটা যেন মূল উদ্দেশ্য না হয়। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।